এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ঝিঙে দিয়ে আর ডিম দিয়ে নতুন এক ধরনের রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, সাদা তেল দিয়ে অল্প লবণ দিলাম, দিয়ে সেই একটা কুচানো পেঁয়াজ সেটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। এবার দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে দুটো ডিম নিয়েছিলাম, সেই ডিম দুটোকে একটা বাটিতে ফাটিয়ে দিয়ে দেব কড়াইতে। মানে দিলে ডাইরেক্ট কি হয়, যদি ডিমটার ভিতরে খারাপ থাকে তখন আর তোলা যায় না, তেলের সাথে মিশে যায়, তাই বাটিতে ফাটিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়বো না খুব একটা, একটু মোটা মোটা দলা দলা হবে তখন নাড়বো আর নেড়ে চেড়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হলো। আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, ভাত বা রুটির সাথে দারুণ লাগে। এটা খুব চটজলদি তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটাও। দেখো সেবার ডিমটা ভুজিয়ার আকারে, ভুজিয়াও ঠিক না, একটু বড় বড় করে ডিমটা ভেজে নেব। খুন্তির সাহায্যে একটু কেটে কেটে ডিমটাকে ভেজে নেব। ডিমটা বেশ একটু ভাজা ভাজা হয়েছে, এবার সেই কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম, চুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ডিম পেঁয়াজের সাথে ঝিঙেগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আগে লবণ দিয়েছি, এবার লবণ দেব অল্প, কেননা ঝিঙেটা যখন রান্না হয়ে যায় একদম চুপসে কমে যায়, ওই জন্য পরিমাণ বুঝে দিতে হবে। দিলাম হলুদ আর লবণ, পরিমাণ বুঝে হলুদ আর লবণ দিয়ে একটা মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণ আর হলুদের সাথে ঝিঙেটা ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি লো আঁচে এটাকে 10 মিনিট রান্না করে নেব। দেখো ঢাকনা খুলে দেখছি ঝিঙে থেকে জল বেরিয়েছে, যেটুকু জল ঝিঙে থেকে বার হবে সেই জল দিয়েই মানে টেনে নেবে, এটা রান্না হয়ে যাবে ঝিঙেটা। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না জলটা পুরো টেনে নিয়ে একটু তেল বার হচ্ছে, যা তেল ছিল হলেই বুঝবে রান্নাটা হয়ে এসছে। কোনো রকম মশলা ছাড়াই দারুণ স্বাদের ঝিঙে ডিমের চচ্চড়ি। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো ঝিঙে ডিমের চচ্চড়ি। যখন তখন যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারো, ভাত রুটির সাথে খুব সুন্দর লাগে খেতে। তোমরা একবার বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো। রান্নাটা হয়ে এসছে প্রায়, এবার আমি প্লেটে এটাকে তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়।
এবার প্লেটে তুলে দেখাচ্ছি কেমন হলো। বাচ্চা বড় সবাই আঙুল চেটে খাবে, এত সুন্দর খেতে হয় এটা। দারুণ স্বাদের ঝিঙে ডিমের চচ্চড়ি।